বর্তমান পৃথিবীর মানুষগুলা বড়ই আজব, বড়ই আজীব। যেখানে স্বয়ং মহান আল্লাহ বলতেছে, আমি পরের হক ক্ষমা করব না। পরের হক কি? আপনি যদি কারো কাছ থেকে টাকা হাওলাত নেন, সে টাকা না দিয়ে যদি মারা যান, সেটা মহান আল্লাহ মাফ করবে না। যার কাছ থেকে টাকা নিয়েছেন সে মাফ করতে হবে। সে যতক্ষণ মাফ করবে না, মহান আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবে না। কারো সম্পদ নষ্ট করেছেন, জোর করে কারো সম্পদ দখল করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি সে সম্পদ ওই ব্যক্তিকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মাপ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, জাকাত দিচ্ছেন, রোজা রাখতেছেন, দান করতেছেন, কিন্তু পরের হক নষ্ট করেছেন, পাওনা টাকা দেন নাই। সে কারণে আপনি নির্ঘাত কিয়ামতের ময়দানে ধরা খাবেন এবং জাহান্নামে যাবেন। তাহলে কি করবেন? জাহান্নাম থেকে বাঁচতে হলে, মহান আল্লাহকে খুশি করতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, আপনার কাছে যদি কেউ টাকা পায় সেটা পরিশোধ করুন। আপনার কাছে কেউ যদি জায়গা সম্পদ পায় সেটা পরিশোধ করুন। তারপর চিন্তা করিয়েন কিয়ামতের ময়দানে কি মাপ পাবেন নাকি পাবেন না। তবে যদি মানুষের সম্পদ দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে মাপ পাবেন। আল্লাহ হাফেজ।